এই ড্রেজিংটা অব্যাহত রাখা লাগে, তো এই নৌপথ সচল রাখার স্বার্থে। আর এমনিতে এর চেয়ে আমি একটা বড় ইস্যু বলবো স্যারের মাধ্যমে, সেটা হলো পটুয়াখালী লঞ্চ ঘাটে হয়তো আমাদের লঞ্চ ভিড়ানোর স্বার্থে ড্রেজিংটা জরুরি, বাট এখানে চলাচলে খুব একটা সমস্যা নেই। কিন্তু আমাদের যে পটুয়াখালী লঞ্চটা যায়, এটা যাওয়ার সময় কবাই কারখানা মুখে সোনাকান্দা নামক একটা জায়গায় চরে মাঝে মাঝেই, বিশেষ করে ভাটার সময় আটকানোর একটা টেন্ডেন্সি আছে, এবং এই কারণে যাত্রা বিলম্বিত হয়। তো এই জিনিসটা আমাদের সমস্যা নিরসনের জন্য ড্রেজিং করতেও আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। তো এখানে স্থানীয় মানুষ নদীর পার ভেঙে যাবে এরকম আশঙ্কায় আমাদের ড্রেজিং এ বাধা দিচ্ছে। আবার আরেকটা প্রশাসনিক জটিলতা হলো, জায়গাটা পড়ছে আমাদের বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তো আমরা পটুয়াখালী থেকে প্রশাসনিক সাপোর্টটা নিতে পারতেছি না, কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে আমার পটুয়াখালীর যাত্রীরা। এই জিনিসটা যদি আমরা একটু দ্রুত সমস্যা নিরসন করতে পারি, আমি স্যারের মাধ্যমে এই বিষয়টা উত্থাপন করতে চাই। একটু সম্পূরক প্রশ্ন আছে। একটু সম্পূরক প্রশ্ন হচ্ছে যে এই যে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে, এতে সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এর থেকে যদি বরঞ্চ এটিকে আসলে কোনো কোম্পানির কাছে দিয়ে দেওয়া যায়, বালুমহাল হিসেবে ইজারা দেওয়া যায়, সেই বিষয়টি করা সম্ভব হবে কিনা? বালুমহলের বিষয়ে বলার এখতিয়ার আমার একার পক্ষে সম্ভব না। বালুমহল একটা কমিটি থাকে, জেলার বালুমহল ব্যবস্থাপনা কমিটি, এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় আহ্বায়ক থাকেন। এবং বালুমহল এবং ড্রেজিং দুইটা জিনিস এক না, যদিও মাটি অপসারণ মনে হয়। বালুমহল ড্রেজিং যখন আমরা করি, আমরা একটা নির্দিষ্ট ড্রাফট মেনটেন করে করি, স্লোপ মেনটেন করে করি, যাতে আমার পাড়ের কোনো ক্ষতি না হয় এবং নৌপথ সচল রাখা সেক্ষেত্রে মূল উদ্দেশ্য হয়। বাট বালুমহলে তো এই ধরনের কোনো মেনটেন্যান্স থাকে না। আপনার যদি আজকে বালুমহল দেওয়ার কারণে কোনো গণহারে একটা জায়গা থেকে মাটি বা বালু অপসারণের কারণে পাড়ের ক্ষতি হয়, সেটা তো তখন স্টাডি করা হয় না, এবং সব জায়গায় বালুমহল প্রযোজ্য না। তারপরও এরকম যদি কোনো পরিকল্পনা থাকে, সেটা আরো বালুমহল ব্যবস্থাপনা যে কমিটি আছে সকলের যৌথ সিদ্ধান্তের ব্যাপার। আপনারা প্রথম থেকে যে প্রশ্নগুলো করেছেন, তো শাহরিয়ার সাহেব তার উত্তর দিয়েছে। আমি মনে করি উনি সুন্দরভাবে সাজিয়ে কথাগুলো বলেছে। তো প্রবলেম শুধু পটুয়াখালীর না, প্রবলেম পুরো বাংলাদেশেরই। পুরো বাংলাদেশি এটা নদীমাতৃক দেশ, আর বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ভোলা, পটুয়াখালী, বরগুনা আমরা খুব বেশি সাফার করতেছি। আমাদের যাতায়াতের জন্য কোনো ট্রেন নাই, কোনো এরোপ্লেন নাই, শুধু রাজপথ আর নৌপথ। তো এখানে রাজপথের কথা আমরা বলছি না, ইট ইজ মোটামুটি ম্যানেজেবল। নৌপথের যে প্রবলেমগুলো আমরা দেখতেছি, এটা এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন নদী আছে, যতদিন স্রোত আছে, ততদিন বালি আসবে এবং এই ভরাট হতেই থাকবে। তো এইটার জন্য আমাদের দুইটা মাস্টার প্ল্যান আছে। একটা হলো পার্মানেন্ট প্ল্যান, যেটা আপনারা বলেছেন, আর একটা হলো প্রতি বছর ড্রেজিং করতেই হবে, আমরা মেনটেনেন্স। আর যেটা আপনারা বালু মহলের কথা বলছেন, সেটার সঙ্গে এটা যায় না, এই জন্য দ্যাট ইজ টোটালি বিজনেস। আর এটা হলো একটা সেবা। তো আমরা এই দুইটা কাজের জন্যই আমরা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি। এখানে যে আইনশৃঙ্খলা মিটিং হয় বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, সেখানেও কথা বলেছি। তো এখন যেটা একেবারে ইমার্জেন্সি হয়েছে, সেটা হলো আগামী ঈদের আগে আমাদের এই ড্রেজিংটা কমপ্লিট করতে হবে। আমাদের এখন তো একটা বা দুইটা লঞ্চ চলে, ঈদের আগে আমাদের 5 থেকে 7টা লঞ্চ এখানে চলবে। তাদেরকে আনতে হবে, নিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, যা যা করার ডিপার্টমেন্ট সবগুলোই করছে। আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইং আছে এখানে, তারা যতটুকু করার করতেছে। আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি, সরকারের সঙ্গে জড়িত আছি, আমাদের যা যা করার সেগুলো সবই করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন অচিরেই যে ঈদের আগে এই ঘাটটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে পার্মানেন্ট কি বলে টেম্পোরারি যে ড্রেজিং, সেগুলো তো চলতেই থাকবে। আর যে পার্মানেন্ট নদীর শাসনের কথা বলছেন, সেটার ব্যাপারে আমরা কথা বলছি। এখানে একটা বড় জিনিস হলো আপনার বাজেট। তো বিগত সরকারের বাজেটের কি অবস্থা ছিল না ছিল, সেটা তো বলে লাভ নাই, আপনারা জানেন। বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার, ওনারা ফাইন্যান্সকে মোটামুটি একটা অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে গেছে। নাও এখন যেহেতু নতুন সরকার আসছে, তারা ফাইন্যান্সকে ম্যানেজ করার জন্য যা যা করার তা তো অবশ্যই করবে, এবং আমরা বাজেট পেরে পরে কাজগুলো শুরু করব। তবে যেটা আপনাদেরকে বলতে পারি, যে বাজেটের অবস্থা যাই হোক, স্লো হলেও আমরা বাজেট পাবো এবং আমরা কাজ করবো এখানে।
আপনাদেরকে ধন্যবাদ। জি স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর ড্রেজিং এর নিয়ে এখানে একটা অনিয়মের অভিযোগ ওঠে প্রতি বছরে, এবছরও রয়েছে যে আসলে প্রপার যে বাজেট বা যে নিয়ম অনুযায়ী করা সেটি করছে না। সেই ক্ষেত্রে যে আপনি যেহেতু সরকারের সাথে রয়েছেন, স্থানীয় সাংসদ, সেই ক্ষেত্রে আপনাদের কোন তদারকি থাকবে কিনা, এখানে কোনো করাপশন বা এই অনিয়ম যাতে না হয় সেই ক্ষেত্রে? বিগত বছরগুলোতে অনিয়ম হয়েছে, এটা সত্য কথা, অনেক অনিয়ম হয়েছে। সেই অনিয়মগুলো যাতে না হয় বা কন্টিনিউ না করে, সেই জন্য আমরা সবাই খুব সজাগ, এবং ওই অনিয়ম এখানে যাতে না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ অসুবিধা হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, পটুয়াখালী পৌরসভার চারপাশে যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে অনিয়ম খুব বিশৃঙ্খল ভাবে সে ময়লা আবর্জনা ফেলছে জাল জাল ফলশ্রুতিতে কিন্তু এই নদীর যে বালি পড়ে নদীর নষ্ট হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটি একটি কারণ। এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? এ বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন ঢাকার চারপাশে নদীগুলো যে আছে এগুলোর নাব্যতার জন্য কাজ করা হচ্ছে। একটা বিরাট প্ল্যান আছে, বড় একটা বাজেট তার জন্য দেওয়া হয়েছে। ওই আকারেই ওইভাবেই আমরা পটুয়াখালী শহর, বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, আর আমরা এখন পটুয়াখালীর কথা বলছি, পটুয়াখালী শহরের চারদিকে যে নদী এবং খালগুলো আছে এগুলোতে যাতে বালি ভরাট হয়ে না যায়, চর না পড়ে বা চর সরিয়ে নেওয়া, ড্রেজিং করা, এগুলোর উপরে আমাদের বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গেছে, কাজ চলতেছে।